বিষয়টা এড়িয়ে যাবেন না। ডোন্ট অ্যাভয়েড দ্য ইস্যু। রাসেল ভাইপার মানে জাহান্নাম থেকে আগমনকারী এক ভয়ঙ্কর সাপ। রাসেলস ভাইপার ইজ এ টেরিফাইং স্নেক দ্যাট সিমস টু কাম ফ্রম হেল। এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। দিস স্নেক ইজ এক্সট্রিমলি ভেনোমাস। কাউকে সবল দিলে এটি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা 20%. Even with antivenom, the survival rate after a bite is only 20%. আবার এই সাপের অ্যান্টিভেনম নাই আমাদের দেশে। মোরওভার উই ডোন্ট হ্যাভ অ্যান্টিভেনম ফর দিস স্নেক ইন আওয়ার কান্ট্রি। আর এই দেশের জলবায়ুতে এদের কোনো অবদান নাই, অ্যান্ড দে হ্যাভ নো ন্যাচারাল রোল ইন আওয়ার কান্ট্রিজ ক্লাইমেট। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে সবল দেয়, অন্যতা কামড় দিতে আসে না এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইভেন মোর টেরিফাইং ইজ দ্যাট আদার স্নেকস ইউজুয়ালি বাইট only when threatened or confronted directly and try to flee otherwise. কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। বাট রাসেলস ভাইপার অ্যাটাকস অ্যান্ড ট্রাইস টু বাইট ইভেন ফ্রম এ ডিস্ট্যান্স। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে 5-6 ধরনের হয়। Other snakes carry one type of venom, but Russell's viper has 5 to 6 types. এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয়, 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। This snake reproduces rapidly and gives birth to 50 to 80 babies at a time. সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব খুবই বেড়েছে। Recently, the presence of this snake has significantly increased in Rajshahi, Natur, Pabna, Maniganj, Mawa and areas along the Padda River. তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। Therefore, if the government does not take action to eradicate these snakes, there is a high possibility that they will spread out throughout Bangladesh during the rainy season.